হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো পার্থ অর্পিতার কেস তোমরা তো সবাই জানো। যে হারে করাপশন হয়েছিল, ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে সব থেকে বড় করাপ্টেড একটা ইতিহাস কিন্তু অলরেডি রয়েছে। প্রায় 50 কোটি টাকা উদ্ধার হয়েছিল। সেই গল্পটাও কিন্তু এখন অতীত হতে চলেছে। রিসেন্টলি একটা নিউজে এসছে যে একজন মন্ত্রী সচিবের পরিচারকের বাড়ি থেকে প্রায় 20 কোটি টাকা উদ্ধার করলো কিন্তু ইডি। তার মানে বুঝতেই পারছো, মন্ত্রীর সচিব তার পরিচারকের বাড়ি থেকে কিন্তু 20 কোটি টাকা উদ্ধার করছে ইডি। তো কি এই ঘটনা ডিটেলসে বলবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে, আর এরকম ইন্টারেস্টিং নিউজগুলোকে জানার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো গল্পটা কি হয়েছে। ফের উদ্ধার হলো টাকার পাহাড়। বিগত কিছু সময়ে ইডি কিন্তু বিভিন্ন অভিযান করেছে এবং সেখানে বিভিন্ন সময় বিভিন্ন টাকা উদ্ধারের ঘটনা কিন্তু বারংবার সামনে এসছে। এবার ফের একবার সেই দৃশ্য দেখলো কিন্তু দেশবাসী। আগামীকাল কিন্তু তৃতীয় দফার ভোট গ্রহণ হয়েছে। তার আগেই যদি দেখো যে ঝাড়খণ্ডের সিএম, সিএম বলা ঠিক ভুল হবে, একজন কাউন্সিল মিনিস্টার রয়েছে, একজন মন্ত্রী রয়েছে, তার সচিবের পরিচারকের বাড়ি থেকে অভিযান করে প্রায় 20 কোটি টাকা বাজেয়াপ্ত করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তোমরা জানো ঝাড়খণ্ডের যে এই মুহূর্তে সিএম রয়েছে চম্পাই সোরেন, তার আগে যে সিএম ছিল সে কিন্তু অলরেডি জেলে আছে। এবং তার যে বিভিন্ন মন্ত্রী, সেই বিভিন্ন মন্ত্রীর বাড়িতে কিন্তু ইডি কিন্তু বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন কিন্তু করছে। করাপশন কেসে কিন্তু ওই মন্ত্রী কিন্তু এই মুহূর্তে জেলে রয়েছে। তো প্রায় 20 কোটি টাকা উদ্ধার করেছে ইডি। এবং পরিচালকের বাড়ি থেকে যে উদ্ধার করা টাকার পাহাড়, যা দেখে রীতিমতো দেশবাসী বলো বা মানুষেরা রীতিমতো হতবাক। রাঁচির বিভিন্ন জায়গাতে ইডি কিন্তু অভিযান চালায়। মেইনলি যেটা প্রবলেম হয়েছে, মানে এই অভিযান করার পেছনে ইডি যেটা দেখতে পেয়েছে সেটা হচ্ছে যে ঝাড়খণ্ডের যে গ্রামোন্নয়ন দপ্তর রয়েছে, তার যে মন্ত্রী আলমগীর আলম, ঠিক আছে, আলমগীর আলমের বাড়ির ব্যক্তিগত সচিব ছিল কিন্তু সঞ্জীব। সেই সঞ্জীব লালের পরিচালকের বাড়ি থেকেও কিন্তু এই 20 কোটি টাকা কিন্তু উদ্ধার করা হয়েছে। তো এখানে বুঝতেই পারছো, মন্ত্রীর নাম হচ্ছে আলমগীর আলম এবং তার যে সচিব রয়েছে সঞ্জীব লাল, তার পরিচারক, তার যে চাকর রয়েছে তার বাড়ি থেকে কিন্তু এই 20 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। ইডির দাবি যে গ্রামোন্নয়ন দপ্তরের যে চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র রাম, তার নামে কিন্তু একাধিক আর্থিক তছরূপ মামলার কিন্তু অভিযোগ রয়েছে, বিভিন্ন ধরনের কারাপশন কিন্তু করেছে। ঠিক আছে, এই মামলাতেও কিন্তু নাম জড়িয়েছিল সেই সঞ্জীব লালের, যে হচ্ছে মন্ত্রীর কিন্তু সচিব। সেই দিন কিন্তু এই সঞ্জীবের বাড়িতে কিন্তু অভিযান চালায়। আর সেই অভিযানের সূত্র ধরেই কিন্তু পরবর্তীকালে কারি কারি টাকা কিন্তু উদ্ধার হয়। প্রায় 20 কোটি টাকা উদ্ধার হয় পরিচারকের বাড়ি থেকে। যদিও রবিবার দিন তল্লাশি হয়েছিল সঞ্জীবের বাড়িতে এবং সোমবার দিন কিন্তু এই টাকার হদিসের কিন্তু খবর পাওয়া গেছে। সোমবার দিন অভিযান চালায় পরিচারকের বাড়িতে এবং সেখানেই কিন্তু এই পুরো টাকা কিন্তু উঠে আসে। ইডি সূত্রে খবর যে বিভিন্ন ধরনের যে প্রকল্পগুলো ছিল সেখানে কিন্তু আর্থিক দুর্নীতির অভিযোগ কিন্তু উঠেছিল 2023 সালের ফেব্রুয়ারিতে। সেখানে বীরেন্দ্রকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল, এই চিফ ইঞ্জিনিয়ার ছিল গ্রামোন্নয়ন দপ্তরের, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। এই মন্ত্রীর ব্যক্তিগত সচিব সঞ্জীবও কিন্তু জড়িত কিন্তু হচ্ছে দাবি ইডির। আগেই তল্লাশি চালিয়ে বাড়ি থেকে প্রায় বহু টাকা উদ্ধার হয় এবং তার সঙ্গে সঙ্গে একটা পেন ড্রাইভও উদ্ধার করেন আধিকারিকরা। আর এবার ভোটের মাঝেই কিন্তু তার পরিচালকের বাড়ি থেকে কিন্তু 20 কোটি টাকা উদ্ধার করছে কিন্তু ইডি। সোমবার সকালে ঝাড়খণ্ডের যে এই ঘটনা কিন্তু 2022 সালের জুলাই মাসের আরেকটা ঘটনাকে মনে করিয়ে দিচ্ছে। 2022 সালের জুলাই মাসে তোমরা জানো নিয়োগ দুর্নীতি সূত্র ধরে কিন্তু রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটো ফ্ল্যাটে কিন্তু ইডি অভিযান চালায় এবং সেখান থেকে প্রায় 50 কোটি টাকা কিন্তু উদ্ধার করা হয়েছিল। ইডির এই অভিযানে কিন্তু বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল, সরি, বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল। তার সঙ্গে সঙ্গে আমরা যদি বলি যে প্রচুর পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সোনাও উদ্ধার হয়েছিল। এবং পার্থর শুধুমাত্র অর্পিতার নয়, ঘনিষ্ঠ যে ছিল অর্পিতা মুখোপাধ্যায় নয়, তার সঙ্গে সঙ্গে আরো কয়েকটা জায়গা থেকে কিন্তু ইডি বহু টাকা উদ্ধার করে। তোমরা জানো যে 2014 থেকে কিন্তু বিজেপি গভর্নমেন্ট এসছে এবং তার আগে পর্যন্ত ইউপিএ গভর্নমেন্ট ছিল। ইডি বহু টাকা কিন্তু রিকভার করেছে। আমরা যদি রিসেন্টলি ঋষি ব্যানার্জির একটা পোস্ট দেখি টুইটারে, সেখানে তিনি বলেছেন যে 2004 থেকে 14-র মধ্যে ইউপিএ আমলে প্রায় 4156 কোটি টাকা ইডি কিন্তু রিকভার করেছিল। ঠিক এনডিএ আসার পরে 2014 থেকে 2022-এর মধ্যে প্রায় 1,04,000 কোটি টাকা কিন্তু এখনো পর্যন্ত ইডি রিকভার করতে পেরেছে। তার মানে বুঝতেই পারছো অবভিয়াসলি
যে ইডি কিন্তু প্রেজেন্টলি বহু টাকা উদ্ধার করছে এবং বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করছে। এটা একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হিসেবে কিন্তু অনেকটাই কিন্তু বর্তমানে কিন্তু যে করাপশন কেসগুলো সেগুলো কিন্তু অনেক ডিটেলসে কিন্তু হ্যান্ডেল করছে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।